তবে টপ অর্ডার মানে শান্তগত আবার নেমে যাচ্ছে কি হচ্ছে, মাঝখানে তো একটা ব্যাপার ছিল যে হ্যাঁ শান্তগত টপে খেলতেছে। ওভারঅল ধরেন এখন চিন্তাভাবনাটা মানে ওই যে নিচের দিকে, বাংলাদেশে তো সবসময় যে নৌকা ওই ডুবন্ত নৌকার ফুটার মতো, একটা বন্ধ করতে গেলে আরেকটা বের হয়ে যায়। সো এখন মোটামুটি ধরেন টপ অর্ডারের অবস্থাটা আসলে কি স্টেবল বলা যাবে? এক মিনিট। হ্যালো। শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। না, স্টেবল আমি মানে কখনোই বলতে চাই না যতক্ষণ পর্যন্ত না তারা টানা লম্বা একটা সময় player, ধরে হ্যাঁ। ভালো খেলছে, একটা জুটি ভালো খেলছে। সো দেখা গেলো যে এই সিরিজে তোর ধর তানজিদ 3 ম্যাচেই খারাপ করলো, তখন কি? তো আমার মনে হয় যে তারা যথেষ্ট প্রুভেন না এখনও, তাদেরকে প্রুভ করার অনেক কিছু বাকি আছে। সো আমি চাইবো যে তারা ওই পথে যাক এই বছরের শেষে গিয়ে, বা ইন্ডিয়া সিরিজের আগে যদি আমরা আলোচনা করি তখন যেন বলতে পারি যে না ঠিক আছে মোটামুটি এখন স্টেবল আছে টপ অর্ডারটা। সো সেই দায়টা টপ অর্ডারকে নিতে হবে। আমি স্টিল চাই যে সৌম্য এবং তানজিদ ওপেন করুক, মানে শান্ত তিনে। একটু সফটওয়্যার বলে খেললে শান্তের জন্য ভালো, এমনটা তো লিটন বলবে আমার জন্য ভালো, হৃদয় বলবে আমার জন্য ভালো। হৃদয় যদিও ঢাকা লিগে 3 নম্বরে ভালোই খেলছেন। বাট যেটা বলছিলাম যে আসলে আইডিয়ালি তুই যদি 2027 বিশ্বকাপ চিন্তা করিস তাহলে সৌম্যকে লাগবে, আমাদের যে বাস্তবতা সৌম্যকে টপ ফর্মে লাগবে। সো সেদিক থেকে আমি চাই যে সৌম্য এবং তানজিদ জুটিটা দাঁড়িয়ে যাক। যদি সত্যিকার অর্থে দাঁড়িয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য এর চেয়ে ভালো কিছু আর হয় না। তারপরে মানে ওয়ান অফ ম্যাচ তোর হয়তো সাইব আসবে, হয়তো ইমন আসলো, অন্য যারা আসতে পারে, কিন্তু এই পার্টনারশিপটা দাঁড়িয়ে যাওয়া তো বিশ্বকাপে ভালো করতে হলে এই পার্টনারশিপটা দাঁড়িয়ে যাওয়া খুব জরুরি। কারণ তাদের সেই মানে শর্টসগুলো আছে, ওই ধরনের উইকেটে ভালো খেলার জন্য যে শর্টসগুলো দরকার তাদের মধ্যে আছে, তাদের টেম্পারমেন্টটা দরকার, বল সিলেকশন, যেগুলো পুরোনো সমস্যা, ম্যাচ অ্যাওয়ারনেস, এই জিনিসগুলো দরকার। টিম ম্যানেজমেন্টের কোনো ইন্ডিকেশন নাই তো দুইজন লেফটি একসাথে খেলানো, মানে এটা নিয়ে চেষ্টা এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো চেষ্টা দেখি নাই, কোনো এক্সপেরিমেন্ট দেখি নাই, একটা ইনিংসও দেখি নাই যে তারা সাইফকে ব্যাক করে যাচ্ছে। সাইফকে ব্যাক করা হবে, আরও 3টা ইনিংস ব্যাক করা হবে কম্পেয়ার টু তানজিদ, কারণ সে রাইট হ্যান্ডেড, ওই জায়গায় আর কোনো রাইট হ্যান্ডেড অপশন নাই এই কারণে। আর তো আপনি আরও 6 মাস আগের থেকে বলতেছেন এই জুটিটা যদি হয় তাহলে আইডিয়ালি ভালো, বিকজ অফ দেয়ার ন্যাচারাল হিটিং অ্যাবিলিটি, পেস বোলিংয়ের এগেনস্ট স্পেশালি অন দি আপ খেলা, হ্যাঁ তারা ওই উইকেটে মানে অন পেপার এই স্কিল সেটটা ওখানে ভালো কাজে লাগতে পারে। কিন্তু টিম ম্যানেজমেন্টে তো এখন পর্যন্ত কোনো ইন্ডিকেশন নাই যে তারা একসাথে তানজিদার সম্মুখে কাপল করবে। আমার মনে হয় তো যখন ওই সব কন্ডিশনে খেলা শুরু করবে তখন তারা ফিল করবে ডেফিনেটলি। কারণ কি ওই ডান বা হয়তো আমাদের যে একটু স্লোয়ার উইকেট, যেখানে স্পিনের কথা চিন্তা করতেছে, এইসব ক্ষেত্রে হতে পারে। কিন্তু মানে তোর যেখানে একদম ফেয়ার উইকেট সেখানে ডান বাম, জিম্বাবুয়েতে একটা ইয়ে আছে, তো ডান বাম তো খুব বেশি ম্যাটার করার কথা না, তাই না? এখন তুই ভালো ব্যাটসম্যান, তোর মানে রান করবে, দলকে যেতে হবে, সেরকম ব্যাটসম্যান দরকার না। আমরা আলোচনা করে লাভ নাই, ডেফিনেটলি তোর পয়েন্ট তো আমি বুঝতে পারছি যে টিম ম্যানেজমেন্টের ভাবনাটা কী, কিন্তু মানে আশা করি যে টিম ম্যানেজমেন্টের মধ্যে কেউ একজন মানে এই থটটা ওই যে যখন আলোচনা টেবিলে বসবে তখন এই থটটা দেবে। টপ অর্ডারে বিশেষ করে ধরো ওয়ানডের মতো ফরম্যাটে, হ্যাঁ ধরো রাইট আর্ম পেসারের ওই অ্যাঙ্গেল ছাড়া এখন তো ওই বলে ওই দুই দিকের সুইং বা যেটাই বলো, আর ওয়ার্ল্ড কাপের কন্ডিশনও সাউথ আফ্রিকাতে ধরো ওই মুভমেন্টটা লর্ডসে তো আর এই সামারে এই কন্ডিশনে এই পিচে তো আর ওয়ার্ল্ড কাপ হবে না। এতগুলো লেফটি হেভি ব্যাটিং অর্ডার নিয়ে কী অবস্থা দেখো না, ওই রাউন্ড দ্য উইকেট থেকে তোমরা ভাবতেছো এটা শুধু স্পিন বোলিংয়ের ক্ষেত্রে ম্যাচ আপ, ইটস নট। যদি রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট থেকে বোলিং করবে কনসিস্টেন্টলি এই জায়গা থেকে, তোমার পুরো ইয়াটারে ইয়ে করে সেটা আমি বুঝছি, সব কিছু হয়েছে, কিন্তু ধরো আমি ফরম্যাটের কথা বলতেছি। তুমি যখন ওয়ান ডে শুরুতে মানে স্টিল তুমি কি এই দুইটা লেফটি না খেলানোর পক্ষে? দুইটা লেফটি, আমি দুইজন লেফটি তো হইতেছে না, 3জন হয়ে যাচ্ছে যদি শান্ত খেলে। সমস্যা তো এইটা তোমাকে 10% পিছিয়ে দেবে। হয়তো এটা খালি চোখে দেখা যাবে না, কিছু ডট বল হবে, প্রেশার ক্রিয়েট হবে, আরেকজন ইয়ে হবে। খেলানোর ক্ষেত্রে তো তার বোলিংটার কথাও ভাবা হয়, তাই না? বোলিং দেয় না, কিন্তু বলার সময় তো বলে। তো সেটা তো মানে সম্মত সাউথ আফ্রিকার কন্ডিশনে বেটার অপশনস আর একটা বোলিংয়ে, ঠিক আছে আমাদের জন্য, তাই না? এরকমও হইতে পারে যে সৌম্য হয়তো 6 দেন সাইফকে উপরে রেখে সৌম্য 6 রেখে দেন মোসাদ্দেকের জায়গায় সৌম্যকে রেখে, এর থেকে লেফট রাইট নিয়ে ওই মানে ডিবেটটাই ভালো ছিল। সবচেয়ে ভালো হয়েছে মাহমুদুল হাসান জয় আসলে। আরেকজন আবার কোন লাইনে চাঁদপুর সংঘ চলে আসলো। মাহমুদুল বলা মানে মাহমুদ পর্যন্ত আমি ভাবছিলাম ফের মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরানোর কথা বলতেছে কিনা।
না হতেই পারে, তোমার কথা বলা যায় না। না রান করলেও তো হইতোই, অপশন তো হইতো না। তুমি আমাদের এখানে শিবলি রান করতেছে ঢাকা প্রিমিয়ার লিগে রাইট হ্যান্ডের ওপেনার, তারপরে আর কে আছে রাইট হ্যান্ডের ওপেনার, তুমি খুব বেশি রবিন রান করছে, 2টা সেঞ্চুরি করছে। এছাড়া তুমি আর তারা এখন জাতীয় দলের হ্যাঁ আশেপাশে নাই। জাতীয় দলের আশেপাশে নেই। আমি জাস্ট বলতেছি যে কতটা মানে সাপ্লাইয়ের কতটা আর কি অভাব, মানে রাইট হ্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান যে কিনা এটা মানে টপ অর্ডার ব্যাটিং করতে পারে, একজন তো আছে, তাকে তো আমরা 4 সেট করার যথেষ্ট চেষ্টা করতেছি, লিটন দাস। হ্যাঁ না, লিটন যদি মানে তোর ভালো খেলতো, ভালো ফর্মে থাকতো, তাহলে তো আর এই আলোচনাই হতো না। কিন্তু এখন তো তুমি এই ইকুয়েশনের বাইরে। অ্যান্ড দেখ, আমি লেফট রাইট আমি যেভাবে চিন্তা করি, লেফট রাইট আমি চিন্তা করব যখন দেখবো যে দুইটা ব্যাটসম্যান 19-20 রানের সামর্থ্যে কাছাকাছি, তখন আমি ওই ভেরিয়েবলসগুলো চিন্তা করব। আমি সাইফকে এখনও মনে করি যে অ্যাবিলিটি ওয়াইজ সৌম্যর চেয়ে অনেক পেছনে। সো সাহেব যদি ভালো খেলে আমাকে ভুল প্রমাণ করতে পারেন, মানে আমরা উইল বি মোর দেন হ্যাপি সবাই, তাই না? কিন্তু আমার মনে হয় না যে সেই টপ লেভেলের একটা টিমের সঙ্গে, টপ বোলিং অ্যাটাকের সঙ্গে টপ ইন্টেন্সিটি যখন থাকবে, এইসব সিরিজে তো আর ওই রকম টপ ইন্টেন্সিটি সবসময় থাকে না, ওয়ার্ল্ড কাপ বা এই ধরনের টুর্নামেন্টে যতটা থাকে। আমার মনে হয় না যে তিনি আসলে ওই তোর যে পারপাসটা সেটা সার্ভ করতে পারবে। মানে হ্যাঁ, সেই জন্যই বলছিলাম যে রনিবে যেটা বলছে, তুমি যেটা বলতেছো যে 10 পিছাই দিবে, রনিবের কথা হচ্ছে যে ওই পিছাই যাওয়ার থেকে মানে এমন না হয় যে শুরু করতেছে। হ্যাঁ মানে 20 পিছাই তুমি শুরু করলা। সেটাই আইডিয়ালি তো চাইবা যে তুমি একজন রাইট হ্যান্ডের ওপেনার ব্যাটসম্যান যে কিনা রান মানে তোমার পারপাসটা কিছুটা হলেও সার্ভ মানে ঘুরে ফিরে কথাটা হচ্ছে ইউ শুড নট প্লে এ পেয়ার ফর জাস্ট ফর দ্য সেক অফ ইট, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা তো করতেছি, ব্যাক করে যাচ্ছে এবং করে যাবো সামনেও। পয়েন্টটা কিন্তু ওইটাই ছিল। করে যাবো। হতে পারে তোর সৌম্য তানজিদ করলো, তারপরে তোর শান্ত 4-এ থাকতো, 3-এ লিটন আসলো, বা 3-এ হৃদয় যদি পারফর্ম করতে থাকে, হৃদয় যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার মনে হয় না 3-এ এখনও পর্যন্ত ওইভাবেই করতে পারবেন, তারপরেও যদি এভাবে পারফর্ম করতে থাকে ঢাকা লিগে, ইউ নেভার নো, হৃদয় 3-এ খেললো তো তখন তোর ওই বাহাতের ইটা তোর ব্রেক করা যাচ্ছে, তাই না? Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show।